সুন্দরীপাড়া ব্রাদার্স জোন কর্তৃক ফুটসাল ফুটবল প্রিমিয়ার লিগ 2026 সিজন 2 ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত শনিবার 25 জুলাই রাত 8টায় হালিশহর চৌধুরীপাড়া এলাকাত এই খেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন দীপ্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 26 নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আরজু, সুন্দরীপাড়া সমাজ পরিচালনা কমিটির সর্দার ও উত্তর হালিশহর 26 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন বাবুল। ছোট ভাইয়েরা যখন খেলাধুলায় মনোনিবেশ করবে সেখানে খারাপ কোনো কিছুতে যাওয়ার সুযোগ নেই। আজকে বাংলাদেশের যে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি মাদকাসক্ত কিশোর গ্যাং, তারা নিজেদের জীবনকেও ধ্বংস করছে, পরিবারকেও ধ্বংস করছে। এভাবে আমরা প্রত্যেকে যদি উদ্যোগী হয়ে এই খেলাধুলাকে আমরা যদি সবসময় চালু রাখি, আমাদের এলাকার ছোট ভাইয়েরা নিশ্চয় যারা ক্রীড়াতে ভালো করে, সংস্কৃতিতে ভালো করে, তারা কিন্তু স্কুল কলেজেও রেজাল্ট ভালো করে। যারা আজকে এই মাঠে খেলাধুলা করলো, আমি দেখেছি অধিকাংশই ছাত্র। লেখাপড়া আগে চালিয়ে যেতে হবে, লেখাপড়ার পাশাপাশি তারা যদি খেলাধুলায় মনোনিবেশ করে, যেই স্বপ্ন দেখছেন এই চট্টগ্রাম 10 আসনকে নিয়ে, তা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত আছেন 26 নং ওয়ার্ড বিএনপির সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী এম সাইফুল। এই সময় ভার্চুয়ালি যুক্ত আছেন কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী মোহাম্মদ সাইফুল আলম। সিটি কর্পোরেশনের মেয়র যদি চাই না আর এখন ফল খেলার মাঠ যদি গড়ি দেয় ভালো হইব, এবং মাননীয় মেয়র হয়ে দেয় 41 ওয়ার্ডের মধ্যে 41 খান মাঠ গড়ি দিব বলেও প্রতিশ্রুতি দিয়ে ইনশাল্লাহ আপনাদের খেলাধুলার জন্য, সামাজিক কর্মকাণ্ডের জন্য যা যা করা দরকার আমি এবং আমার নেতৃবৃন্দ করবে। এই সময় ব্রাদার্স জোনের কমিটির ব্যাক সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করে ব্রাদার্স জোন ক্লাব সুন্দরীপাড়া। এই সময় সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক, সেরা ফুটবলার ও ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হয়। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলরে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। C+ টিভি, চট্টগ্রাম।